Hello, am I audible, students? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes. Yes, ma'am. I'm trying to present screen. Please wait. Hello. Hello. Yes, Hello, yes, sir. students. Please respond. Yes, Yes, I'm ma'am. presenting. Are Yes, you ma'am. ready to see? দেখতে পাচ্ছ তো সবাই যেটা আমি শেয়ার করছি? Yes, Yes, sir. ma'am. Yes, Yes, ma'am. Yes, ma'am. Okay, okay, fine, fine. Then let's start. So today I will cover these topics. See the second slide. সবাই দেখতে পাচ্ছ তো ঠিকঠাক করে? Yes, Yes, ma'am. ma'am. ওকে ওকে, কোনো Yes, ma'am. অসুবিধা হলে just হ্যাঁ আমাকে একটু বলো, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, প্রথমে বলবো যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ কমিউনিকেশন। কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন বলতে কি বোঝো? কি মনে হয় তোমাদের, বলো তো, যে হোয়াট ইজ কমিউনিকেশন? আমি যোগাযোগ করা। যোগা যা মনে হচ্ছে, প্লিজ ডোন্ট হেজিটেট। মেক দিস Ma'am, সেশন এন ইন্টারঅ্যাক্টিভ ওয়ান। কিছু না বললে তো একে বুঝতে পারবো না, না? অপরের সাথে কথা কারোর বলা। সঙ্গে কথোপকথন করা। একে অপরের সাথে কথা বলা। কথোপকথন করা। ম্যাম, একে অপরের সাথে কথা বলা। কথোপকথন তো হলো, হ্যাঁ, একে অপরের সাথে। সো ইউ আর এক্সপ্রেসিং ইয়োর থটস, ইয়োর বিলিফ, ইয়োর আইডিয়াস। তোমার চিন্তা ভাবনাটা তুমি প্রকাশ করছো। আচ্ছা, এবারে কি মনে হচ্ছে না একটা জিনিস, যে তুমি প্রকাশ করছো, ইটস অল রাইট, খুব ভালো কথা, কিন্তু অন্য যাকে তুমি বলছো সে যদি জিনিসটা বুঝতে না পারে, সে যদি রিসিভ না করতে পারে, তাহলে ইজ দ্য কমিউনিকেশন সাকসেসফুল? No, ma'am. নো আচ্ছা, ম্যাম। ma'am. No, ma'am. এরকম দেখো, একটু আগেই আমি No. বললাম যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা বলো। হ্যাঁ, আমার একটু এই নেটওয়ার্কের জন্য প্রেজেন্ট করতে একটু অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, তো তাহলে যতক্ষণ না আই এম রিসিভিং কনফার্মেশন ফ্রম ইয়োর এন্ড, যে যার সাথে আমি কথা বলছি, ফ্রম দ্য আদার পার্টি, ততক্ষণ কিন্তু কমিউনিকেশন আমার সাকসেসফুল হচ্ছে না, তাই না? আমি বললাম, তোমরা আমাকে বললে, তাহলে কি হচ্ছে, এখানে একটা মেসেজ কিন্তু এক্সচেঞ্জ হলো। তাহলে দেয়ার ইজ শেয়ারিং, ইউ আর এক্সপ্রেসিং, অ্যান্ড at the same time reciprocation is also necessary. Until and unless it is reciprocated, ততক্ষণ কিন্তু কমিউনিকেশন আমার সাকসেসফুল হলো না। हेलो मैम। Yes, tell me. हिंदी लैंग्वेज मैम, एक बार हिंदी में इसको समझाइए ना जरा। Okay, I'll try, eh? So what is communication? Communication here है कि you are sharing your thoughts, your ideas, your beliefs, your ideas you are telling. तुम ideas बता रहे हो। देखो, I am not good in Hindi, but even then I am trying. But the communication is successful only when the other party is understanding and is reciprocating.
Please see the third slide. The communication is a dynamic process through which this process we convey a thought. You are delivering something, your thought or feeling to someone else. किसी को तुम बता रहे हो कि तुम्हारा feelings, तुम्हारा ideas, whatever you are trying to say. But it is to be received. How it is received depends on a set of events, stimuli that person is exposed to. So what I'm telling is that communication is regarded as a process. Why? Because it is a phenomenon of creating and exchanging messages. It is ongoing, ever-changing and continuous. এখন এই কমিউনিকেশনের উপরে why we are giving too much importance to communication, কারণটা কি, কেন আজকে তোমাদের পড়ানো হচ্ছে এটা? এই কোর্সটার পরে এটা কি তোমরা কাজের জায়গায় যাবে, তো you will go to workplace. তাহলে সেখানে গিয়ে যদি তুমি ঠিক মতন কমিউনিকেট করতে না পারো তাহলে কি করে হবে? হোয়াট এভার তুমি যে কাজই করো না কেন, যে প্রজেক্টই তুমি বানাও না কেন, ইউ হ্যাভ টু কমিউনিকেট। তোমাকে বলতে হবে, বোঝাতে হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে কমিউনিকেশন ইজ আনডাউটেডলি ওয়ান অফ দ্য মোস্ট সেন্ট্রাল এলিমেন্টস ইন অর্গানাইজেশন লাইফ। উইদাউট প্রপার কমিউনিকেশন তুমি কোনো কাজ করতে পারছো না, কাউকে কিছু তুমি বোঝাতেও পারছো না। It is only through communication that all the important functions of information handling, bolo, তারপরে instructing, directing, integrating, monitoring, all these things are carried out only through proper communication. If you cannot communicate properly, what will happen? Interpersonal conflicts, misunderstanding will arise. দেখেছো যে যদি প্রপারলি কোনো কথা যদি আমরা বলতে না পারি কাউকে, ফালতু ফালতু অনেক ঝামেলা, অনেক মিসকমিউনিকেশন মিসইন্টারপ্রিটেশন অ্যারাইজ করে। তাতে কি হয়, কাজের জায়গায় we are confronted with a lot of difficulties. So communication is very much important. Through communication, not only you are sharing information, you are sharing your ideas, facts, opinions, even attitude. Now you may ask that through communication attitude আমি কি করে বোঝাচ্ছি? Yes, you are. কি করে বলো তো? How it is happening? You are not telling anything, but through communication you are revealing your attitude. তুমি তোমার attitudeটাও বোঝাচ্ছ. How this is possible? What I'm telling is that through proper communication, you are sharing, you are expressing your information, you are passing information, expressing your ideas, facts, opinions. Not only that, you are expressing your attitude towards a particular thing. How this is possible? এটা কি করে সম্ভব হয় যে আমরা কমিউনিকেশনের মাধ্যমে আমরা আমাদের অ্যাটিটিউডটাও প্রকাশ করছি? हम लोग attitude भी बता रहे हैं through communication. বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। Yes, very good. Through our body language. তাহলে communication is both verbal and non-verbal. আমরা যদি কোনো কিছু eagerly শুনতে চাই তাহলে কি করি, আমরা গালে হাত দিয়ে শুনছি, বা আমরা কিছুতে আমরা এগিয়ে গিয়ে আমরা সেগুলো শুনছি, ভালো করে মন দিয়ে শুনছি। কোনো কিছুতে যদি আমরা বিরক্ত হই তাহলে কি হচ্ছে, আমরা চোখ কোঁচকাই, ভুরু কোঁচকাই, যে জিনিসটা বিরক্ত হলে সেটাও অলসো থ্রু আওয়ার ফেসিয়াল এক্সপ্রেশন আমরা বুঝিয়ে দিই। যখন রেগে যাই আমরা জোরে জোরে কথা বলছি তাহলে কি ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, পিচ, ভয়েস, এগুলোর মাধ্যমেও কিন্তু উই কমিউনিকেট। তাহলে কমিউনিকেশন খুব ছোট করে বলছি, শেয়ারিং অ্যাট দ্য সেম টাইম রেসিপ্রোকেটিং, এই দুটোই দরকার। আর কমিউনিকেশনের মধ্যে দুটো জিনিস কিন্তু আছে, একটা হচ্ছে আমার ভার্বাল আর হচ্ছে আমার নন ভার্বাল। তাহলে বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কমিউনিকেশন।
প্রত্যেকটা কমিউনিকেশনের কিন্তু একটা পারপাস থাকবে। তাহলে নেচার অফ দ্য কমিউনিকেশন কি বলতে পারি? কমিউনিকেশন ইজ অলওয়েজ পারপাস ওরিয়েন্টেড। একটা কিছু বলার জন্যই তো তোমরা কমিউনিকেট করছো না। এই যে আজকে আমি এখানে ক্লাসটা নিচ্ছি, কেন এটা করছি? যে টু ডিসকাস উইথ ইউ যে দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। পারপাসটা হচ্ছে এটাই যে আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টে কমিউনিকেশনটা কতটা দরকার। প্রপার কমিউনিকেশন, তার জন্য কি কি আমাদের মাথায় রাখতে হবে, কি কি ভাবে আমরা চলবো, কি কি জিনিস আমাদের টেক কেয়ার করতে হচ্ছে। তাহলে we can conclude that communication is purpose oriented. It is obviously a two-way process. আমি যে শুধু বলে যাচ্ছি তা না, I am also demanding interaction from your side. And the last thing is psychological aspects like thought, feelings, emotions are involved in communication. তাহলে we can conclude in this way যে communication can be the most effective instrument for growth and development of organization. একটা অর্গানাইজেশনে তুমি যে কাজ করছো, তোমার betterment at the same time the organizational development and their members, এই সব কিছুর জন্য communication হচ্ছে কি most effective instrument for growth and development. তাহলে এই স্লাইডটাতে একটু এসো যে কমিউনিকেশন ইজ আ ডাইনামিক প্রসেস। থ্রু দিস Ma'am, প্রসেস লিখবো? উই আর কনভেইং। ইয়েস, এনিবডি? কেউ কিছু বলছো? ম্যাম লিখবো? না না, লেখার দরকার নেই, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ব্যাস, ঠিক আছে, কেন পেয়ে যাবে, এটা আমি শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নিজের মধ্যে যদি লিখে রাখতে পারো, যেটা নোট টেকিং, সেটাও আমরা পরে পড়বো। তোমার যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো লিখে রাখলে সুবিধা হয়, তুমি অবভিয়াসলি লিখে রাখতে পারো। ইটস অল আপ টু ইউ। কারণ ওকে ম্যাম। সবকিছু তো স্লাইডে নেই, সেটা বলছি তো। যেটা তোমার মনে হচ্ছে যে দিস আর দ্য নিউ ওয়ার্ডস ইউ আর কামিং অ্যাক্রস, বা এটা লিখে রাখলে তোমার পড়তে সুবিধা হবে, ইউ আর ফ্রি টু, নো প্রবলেম। কেন তুমি কিভাবে পড়বে এটা কমপ্লিটলি তোমার ব্যাপার, তাই না? যেভাবে পড়লে তুমি নিতে ইয়েস পারবে। ম্যাম, ইয়েস ম্যাম। সেটা অবভিয়াসলি এটা করে নাও। I will very much happy then. তাহলে এই স্লাইডে আমি কি বলছি, কমিউনিকেশন ইজ আ ডাইনামিক প্রসেস। থ্রু দিস প্রসেস উই কনভে a thought or feeling to someone else, and how it is received depends on a set of events. তুমি কিভাবে বলছো, stimuli, how that person is receiving, that person is exposed to, and how you are saying, what you are saying, all these things play an important role in communication. আমি যদি এখন ধরপড় করে বলেই দিই যে হ্যাঁ আই এম সিম্পলি জাস্ট রিডিং আউট, তাহলে তো বুঝবে না। আমাকে ধীরে ধীরে এই জিনিসগুলো বোঝাতে হবে। তাহলে এটা মাথায় রাখবে, কমিউনিকেশন ইজ অলওয়েজ পারপাস ওরিয়েন্টেড, ইট ইজ আ টু ওয়ে প্রসেস, and psychological aspects like thoughts, feelings, emotions are involved in communication. This is the most effective instrument for growth and development of organization and their members. এর অ্যাবসেন্সে কি হচ্ছে, বা not only its in absence, inappropriate use we can endanger conflicts and problems. এই জিনিসগুলো, একটু সেকেন্ড স্লাইডটা দেখো, এই জিনিসগুলো আমরা কভার করব। What makes a good communicator, process of communication, communication game একটা, সেগুলো এক একটা করে স্লাইডে আমি বলবো। লাস্টে আমরা দেখবো যে এই চারটে পড়ে what did we learn, কি কি আমরা শিখলাম। তারপরে হচ্ছে কি আমরা আসবো ইয়েস ম্যাম বলছি সেকেন্ড স্লাইডটা দেখা যাচ্ছে না।
দেখা যাচ্ছে না? দেখো তো, না ম্যাম, ঠিক আছে? না ম্যাম, স্টপ। এটার কথা বলছো? দিস ইজ দ্য থার্ড ওয়ান বাবা। দেখাবো সব নিশ্চয়ই, হ্যাঁ ম্যাম। ওয়ান বাই ওয়ান। পরে আমরা আসবো অ্যাক্টিভ লিসেনিং, 6 ways of using non-verbal communication skills effectively, effective presentation skill। আজকে দেখি কতটা হয়। লাস্টে 7 C's of communication। আচ্ছা, এখানে তাহলে আমরা হোয়াট ইজ কমিউনিকেশন এই জিনিসগুলো এটা আমরা এক্সপ্লেন করলাম যে এর অ্যাবসেন্সে কি হতে পারে। এরপরে চলে এসো হোয়াট মেক্স এ গুড কমিউনিকেটর। প্রথম জিনিস কি, ওয়ান হ্যাজ টু বি অ্যান অ্যাক্টিভ লিসনার। তোমাকে যদি প্রপারলি কিছু কমিউনিকেট করতে হয়, সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসনিং। শোনাটা কিন্তু আমাদের সবার আগে দরকার। আমি যদি প্রপারলি না শুনি, এই যে আমাকে একজন বললে যে টেল মি ইন হিন্দি, তারপরে আরেকজন বলছে এটা দেখতে পাচ্ছি না বা এটা, আমাকে তো শুনতে হবে। আমি যদি না শুনি তাহলে কি হচ্ছে, কোনো কমিউনিকেশন হচ্ছে না, একাই আমি শুধু বলে যাচ্ছি। তোমাদের দিকে সুবিধা অসুবিধা সেটা আমার জানা হচ্ছে না, প্রপার কমিউনিকেশন কিন্তু তাহলে হলো না। তাহলে to be a good communicator, first thing which is important is one has to be an active listener. আগে কিন্তু শোনা দরকার আমাদের। मैम Yes, थोड़ा थोड़ा हिंदी में भी समझाते जाइए ना, ऐसे बहुत दिक्कत हो रहा है क्लासेस में मैम। ठीक है, I'm trying it up, but no, I told you no, not okay. If it be, I'm trying. स्लोली मैम, कम कम। The first thing is what makes a good communicator. पहले क्या होना चाहिए कि to communicate effectively, सुनना बहुत जरूरी है। One has to be an active listener. कि क्या बोल रहे हैं, प्रॉब्लम क्या हो रहा है, just know what I did with you. तो कम्युनिकेशन के लिए पहले जरूरी चीज ये है कि one has to be an active listener. सुनना चाहिए ठीक से। Next thing is one has to be an effective presenter. Is how you are sharing that information. You have to present it effectively so that the other party with whom you are communicating can understand. पहले तो सुनना चाहिए, फिर effectively present करना चाहिए। Next thing is, you have to be a quick thinker. একটা কমিউনিকেশন যখন চলছে, তুমি শেয়ার করছো with other parties reciprocating, কিন্তু যদি আমরা প্রম্পটলি যদি চিন্তা না করি তাহলে কি হচ্ছে, কমিউনিকেশনটা মানে ইফ ইউ গিভ আ লং পজ তাহলে কি কমিউনিকেশনটা তো আর হচ্ছে না। হ্যালো, মাঝে মাঝে একটু রেসপন্ড করো, তা নাহলে আমি কিন্তু বুঝতে পারছি না যে whether I am audible or not. Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. First thing is you have to listen actively, then you have to present effectively, then is you have to be a quick thinker. তাহলে don't give long gap. এখন যদি if you give long pause তাহলে কি হচ্ছে, communication it ends there. এই যে এখন এই ব্যাপারটা just now this happened. প্রত্যেকটা জিনিস কিন্তু ডেইলি তুমি কথাবার্তার মধ্যে you will notice. Just notice is carefully what is happening in the class. এই প্রত্যেকটা জিনিস কিন্তু
তোমাদের কাছে নিজের থেকেই ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এখন without sharing anything, without showing you anything, if I go on telling that this is communication, they are like, তাহলে কি হবে? তোমরা কি কিছু বুঝবে? বুঝবে না তো। শুনতে শুনতে after a certain time we will get bored, definitely. তাহলে কি আমাকে দেখাতে হচ্ছে I have to present effectively, you have to listen at the same time, আমাকেও শুনতে হবে, the demand from your end. Then হচ্ছে কি I have to present effectively so that the thing is clear to you. And then a quick thinker, আমাকে ঝটপট এটা চিন্তাও করতে হবে, বা তোমাদেরও যদি কিছু আমি জিজ্ঞেস করি, you have to think quickly. And the last one is a win-win negotiator. এমন ভাবে আমাদের কমিউনিকেট করতে হবে যাতে both the parties are benefited. थोड़ा सा Okay. क्लियर हुआ है कि तो व्हाट इज कम्युनिकेशन? Okay, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Hi, ma'am. তাহলে Yes. হচ্ছে Yes, ma'am. ইয়েস বলো, কে কি বলছো? ম্যাম No, what সেকেন্ড are the নেটটা আরেকবার objectives? বলবেন। ম্যাম এটা কি কোনটা বলো? কপি করে নেবো? ম্যাম সেকেন্ড নেট এন্ড এফেক্টিভ প্রেজেন্টার ওইটা আরেকবার কোনো বলবেন। অসুবিধা নেই। সব স্লাইড পেয়ে যাবে, আমি এটা শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। শুধু এভরিথিং ইজ নট মেনশনড ইন দ্য স্লাইড, নট রিটেন ইন দ্য স্লাইড। যদি কিছু মনে হয় লেখার জন্য, देन यू कैन नोट इट डाउन। अगर तुम लोग को लगे कि ये इम्पोर्टेंट है, ये वर्ड न्यू है, तो ओके यू कैन नोट इट डाउन। आई एम टेलिंग, so what I am telling is a good communication system, it not only ensures the transmission of this information and understanding among individuals, but Ma'am, it signifies last group behavior. কেউ কিছু বলছো? hello. হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলো। বলছি ম্যাম লাস্ট পয়েন্টার অ্যাকচুয়াল মিনিংটা বলবেন? হ্যাঁ সব বলে দিচ্ছি, আসছি। তাহলে কি বলছি? প্রথমটা বললাম অ্যাক্টিভ লিসেনিং ইজ ইম্পর্টেন্ট ফর গুড কমিউনিকেশন। সেটাই আমি আসছিলাম এখানে এক এক করে, যে অ্যাক্টিভ লিসেনিং ইজ ইম্পর্টেন্ট, দেন ওয়ান মাস্ট প্রেজেন্ট এফেক্টিভলি। ধরো একটা ল্যাঙ্গুয়েজ এইখানে যেটা হচ্ছে যে আমি এটা তোমাদের হোয়াট ইজ কমিউনিকেশন, হোয়াট ইজ এ বোঝাচ্ছি, কিন্তু আমি যদি এটা অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজে বোঝাই, দ্য ল্যাঙ্গুয়েজ উইচ ইজ নট নোন টু ইউ, তাহলে কমিউনিকেশন কি হলো সেখানে? কমিউনিকেশন No, সেখানে ma'am. হলো না। No, ma'am. You are listening. No. I am also listening to your doubts, all your queries, but I am presenting in a different language, যে ল্যাঙ্গুয়েজটা তোমাদের জানা নেই। তাহলে কি হচ্ছে? এফেক্টিভ প্রেজেন্টার আমি হতে পারলাম না, তাই তো? তাহলে যে Yes, ma'am. ল্যাঙ্গুয়েজটা তুমি বুঝবে সেই ল্যাঙ্গুয়েজে আমাদের বলতে হবে, আমাকে বলতে হবে এটা। ইভেন লিসনিং ইজ ভেরি গুড, বাট আই হ্যাভ টু প্রেজেন্ট এফেক্টিভলি। বা তুমিও যখন আমাকে বলবে, তোমরাও যখন কিছু বলছো আমাকে, আমিও যদি সেইটা না বুঝি, তাহলে কি করে হবে? তো এফেক্টিভ প্রেজেন্টার মানে হচ্ছে এটা, যে প্রেজেন্টও আমাকে এমন ভাবে করতে হবে যাতে আদার পার্টি কিন্তু বুঝতে পারে। কারণ কি, আমি সবসময় বললাম যে এটা একটা পারপাস ওরিয়েন্টেড and communication is a two-way process, expressing and reciprocating. কারণ you have to get the work done. আমাকে কাজের জায়গায় কিন্তু কাজটা আমাকে করাতে হচ্ছে। এই কমিউনিকেশন নিয়ে এত কেন বলছি?
তোমরা যখন একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে যাবে, তোমাকে তো একটা কাজ করতে হবে। তুমি একা সবকিছু করতে পারছো না, ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন আ টিম। তারপরে আস্তে আস্তে ইউ হ্যাভ টু ডেভেলপ লিডারশিপ কোয়ালিটি। তোমাকে প্রবলেম সলভ করতে হবে, ডিসিশন মেকিং এবিলিটি তোমাকে ডেভেলপ করতে হবে। সেই জন্য এই এত কথা কিন্তু সেটার জন্যই আসছে যে ফর এফেক্টিভ গ্রুপ ফাংশনিং কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দুটো মেজর অবজেক্টিভস অফ কমিউনিকেশন কি? To foster positive attitude required for motivation, cooperation, and job satisfaction purposes. টোটাল এই অর্গানাইজেশন এটা ডেভেলপ করার জন্য কমিউনিকেশন কিন্তু আমাদের প্রচন্ড রকম, মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট টুল, একটু আগেই বললাম। For overall development of the organization and its members, communication হচ্ছে most important tool. সেই জন্য আমার লিসেনার প্রেজেন্টার এলো, ইউ হ্যাভ টু থিঙ্ক কুইকলি, উইন উইন নেগোশিয়েটর। এটা হচ্ছে কি, তুমি এমন একটা প্রসেস, এই যে বললাম একটা প্রবলেম ক্রপ আপ করলো বা তোমাকে একটা ডিসিশন নিতে হলো, তোমাকে এমন ভাবে এই সিচুয়েশনটা সলভ করতে হবে তাতে কি হচ্ছে, বোথ দ্য পার্টিজ আর স্যাটিসফাইড। তুমি একটা রাগ করে হই হই করে একটা জিনিস বলে দিলে, কিন্তু কাজের জায়গায় তুমি তো সবাইকে নিয়ে তোমাকে কাজটা করতে হচ্ছে, মোটিভেট করতে হচ্ছে। ইউ ক্যানট ডাইরেক্ট, ইউ হ্যাভ টু মোটিভেট। তাহলে এমন ভাবে তোমাকে কমিউনিকেট করতে হবে যে সিচুয়েশনটা যাতে হয় উইন উইন সিচুয়েশন, বোথ দ্য পার্টিজ আর স্যাটিসফাইড। এবারে ক্লিয়ার হয়েছে লাস্ট পয়েন্টটা? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আমি ma'am. Yes, ma'am. not only listening but you have to present effectively, think quickly, তা না হলে কমিউনিকেশনটা ওখানেই স্টপ হয়ে যায়। আর এমন ভাবে করতে হবে যে both the parties are satisfied, they are benefited। তুমি বললে হ্যাঁ এই কাজটা এক্ষুনি করতে হবে, দ্যাট ইজ নট পসিবল। হয় তার জন্য যাকে তুমি ডাইরেক্ট করছো, যাকে তুমি বলছো বা তুমি কাজটা করাতে চাইছো, তার হয়তো কোনো প্রবলেম আছে। তাহলে এমন ভাবে তোমাকে কমিউনিকেট করতে হবে, এমন ভাবে মোটিভেট করতে হবে বা সিচুয়েশনটা বুঝতে হবে, সেখানে এমপ্যাথিটা আসবে। আস্তে আস্তে একটা একটা করে পয়েন্ট বলবো, সব একদিনে তো হবে না। তো সেই ক্ষেত্রে এটা আমি দিয়েছি লাস্ট পয়েন্টটা, যে উইন উইন নেগোশিয়েটর। এটা হলে ইউ ক্যান বি আ গুড কমিউনিকেটর। এই স্লাইডটা একটু দেখো, প্রসেস কি, কিভাবে সব পেয়ে যাবে, কোনো চিন্তা করো না। কমিউনিকেশন প্রসেসটা কিরকম ভাবে হচ্ছে, প্রথমে হচ্ছে সোর্স। একটা মেসেজ তুমি দিচ্ছ, এখানে কি হচ্ছে, দ্য সেন্ডার যে ইনফরমেশনটা দিচ্ছে, দ্য পার্সন রিয়েলাইজেস দ্য নিডস টু কনভে সামথিং টু সামওয়ান বিকজ হি হ্যাজ আ থট অর অ্যান আইডিয়া। তার কোনো একটা থট, কোনো একটা আইডিয়া, কিছু একটা আছে, সে বলবে। দেখো সোর্সের থেকে এখানে মেসেজটা দিয়েছে, একদম লেফটে এটা ফলো করো। তারপরে কি আসছে এখানে, নেক্সট হোয়াট ইজ, মেসেজটাকে নেক্সট স্টেপ ইজ এনকোডিং। Encoding meaning, what is the meaning of encoding? The sender who is giving the information puts the ideas and thought into some form of logical and coded message. The source is providing একটা কোনো মেসেজ সে শেয়ার করছে,
এনকোডিং মিনিং আমি বললাম। নেক্সট ইজ চ্যানেল। The channel key, what is channel? This is the medium through which communication message travels. ম্যাম এটা একটু প্রথম থেকে বলুন সোর্স রিকোয়েস্ট থেকে। কমিউনিকেশন প্রসেসটা কি করে হচ্ছে? সোর্সটা হচ্ছে কি? The sender, he is realizing the need to convey something to someone since he has a thought and idea. আমি একটা কিছু বলতে চাইছি এখানে যে কমিউনিকেশন নিয়ে। হোয়াট ইজ কমিউনিকেশন? কথা বলা, কমিউনিকেশন কথা বলা, এটা তো তোমরা একদম এটা আমরা জানি, কিন্তু না, হোয়াট ইজ কমিউনিকেশন, তার অবজেক্টিভ কি, তার পারপাস কি, কি করে, হাউ টু বি আ গুড কমিউনিকেটর, ওয়্যার লাইজ দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন ওয়ার্ক এনভায়রনমেন্ট, তারপরে ইটস রিলেশন টু অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, এইগুলো আমি বলতে চাইছি। তাহলে সোর্সটা এখানে ধরে না ওটা, যে আই হ্যাভ আ থট or an idea, যে I need to convey something to you people regarding communication. এই মেসেজটা আমি দিতে চাইছি। এনকোডিং এ কি বলছি? I am putting these ideas and thought into some form of logical and coded message. যে ল্যাঙ্গুয়েজে তোমরা বুঝবে, সেই ল্যাঙ্গুয়েজে এটা ছবি দিয়ে আস্তে আস্তে বুঝিয়ে তোমাদের থেকেও আমি ইনফরমেশন নিয়ে আমি এটাকে এনকোড করছি। হাউ? এটা বলার জন্য আই নিড চ্যানেল, বা আই হ্যাভ টু সিলেক্ট দ্য মিডিয়াম। তো সেটাই বলছি, হোয়াট ইজ, এই যে এখানে চ্যানেল দেওয়া আছে অ্যারো করে, এখানে চ্যানেলটা হচ্ছে কি, দিস ইজ দ্য মিডিয়াম থ্রু উইচ কমিউনিকেশন মেসেজ ট্রাভেলস। We can say that this is the pathway through which the message is physically transmitted. আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মাঝে মাঝে বাংলাতে তোমাদের এই ছবি দিয়ে আমি এটা বুঝিয়ে দিতে চাইছি। तो क्या मैं बताना चाहती हूँ कि व्हाट इज कम्युनिकेशन, उसका इम्पोर्टेंस क्या है, ऑब्जेक्टिव्स क्या है, ये सब थ्रू प्रॉपर चैनल मीन्स थ्रू a medium so that you people can understand easily. मैम Yes, इनकोडे हिंदी लैंग्वेज में वन डेटा मतलब कि एक शब्द को दूसरे शब्द में परिवर्तित करना, मैसेज 1.2 नेक्स्ट पॉइंट तक पहुंचाना, राइट? from source it is encoding. I am putting the ideas and thought. Then channel is the medium through which the communication message travel, and then you are decoding, means you are receiving the message, you are converting this message jeta ami dicchi into thoughts. रिसीवर मीनिंग मैम? Yes, arekbar bolo. रिसीवर मतलब जो व्यक्ति कोई मतलब कि पीपल एक्सेप्ट द Yes, मैसेज। receiver is who is receiving the message. यस, The receiver is converting the message into thoughts. ओके You मैम, are ओके। receiving the मैम ideas. मैम Hmm. मैम এই কমিউনিকেশন নাম কি? Communication process. এই যে এই স্লাইডটা, this slide, process scheme, this slide, what is the slide I'm presenting? This is depicting the communication process from source, then it is coming to encoding through proper channel, you are decoding the message যেটা আমি প্রোভাইড করছি, তারপর এটাকে ডিকোড করছো,
ম্যাম ডিকোডিংটা কি ফাইনালি ম্যাম ম্যাম হ্যালো আমি ম্যাম এটা মনে হচ্ছে যেটা যে কম let ম্যাম me ডিকোডিংটা explain, কি Ma'am, decoding. let me explain, আমি বলছি তো দাদা। ডিকোডিং মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ইউ আর রিসিভিং দ্য মেসেজ, আমি যেটা বলছি সেটা শুনছো, কি আইডিয়াসটা নিচ্ছ, নাও ইউ আর কনভার্টিং দিস মেসেজ ইনটু থটস। ডিকোডিং কথাটার একদম লিটারাল মিনিং হচ্ছে কি দিস ইজ দ্য ট্রান্সলেশন অফ রিসিভ স্টিমিউলি ইনটু অ্যান ইন্টারপ্রেটেড মিনিং। এই যে আমি যেটা বলছি সেটাকে তোমরা যে বোঝার চেষ্টা করছো, একেবারে এটা কম্পিউটারের ইয়েতে ওরকম ভাবে জিনিসটাকে নিও না। আমি যেটা এখানে সিম্পল বলতে চাইছি সেটা হচ্ছে কি আই এম শেয়ারিং দ্য ইনফরমেশন, আই এম কনভেইং দ্য ইনফরমেশন, এটা আমি বলার চেষ্টা করছি। এই আইডিয়াস এন্ড থটসটা এটাকে আমি ইনটু সাম লজিক্যাল এন্ড কোডেড মেসেজ, যেটা যে ভাষাতে তোমরা বুঝতে পারবে সেই ভাষাতে আমি বলার চেষ্টা করছি থ্রু প্রপার চ্যানেল, সেটাই বললাম থ্রু দ্য মিডিয়াম, যে কি ছবির মাধ্যমে এখানে কিছুটা বাংলাতে কিছুটা ইংলিশে হিন্দিতে ট্রাই করছি, এইভাবে আমি বলার চেষ্টা করছি। যেটা আমি বলার চেষ্টা করছি তোমরা সেটাকে নিচ্ছ, সেটাকে মাথায় নিচ্ছ, চিন্তা ভাবনা করছো, করে ইউ আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। একদম সিম্পল, এটাকে এত কঠিন ভাবে কিছু নিও না। কারণ আমি প্রথম থেকেই বলছি যে কমিউনিকেশন ইজ নট কমপ্লিট আনলেস ইট ইজ আন্ডারস্টুড। আমি একটা বলে দিলাম, কিন্তু কি তোমরা এই আমার কথা বলাটাকে ইউ আর লিসনিং, এটাকে মাথায় নিচ্ছ, যে হ্যাঁ যেটা বলছে সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করছো, তো এইটাকেই আমি বলছি ডিকোডিং। যে যেটা আমি বলছি তোমরা এটাকে শুনছো, এটাকে শুনে চিন্তা ভাবনা করে বোঝার চেষ্টা করছো। রিসিভারটা কে? তোমরা এখানে। আবার তোমরা যখন কিছু বলছো আমি এটাকে শুনে বোঝার চেষ্টা করছি, তোমাদের মেসেজটা আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। ক্লিয়ার হলো ব্যাপারটা? এত কঠিন ভাবে কোনো জিনিসটাকে নিয়ে। হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি এবার এবারে ক্লিয়ার হয়েছে? Yes, হ্যাঁ ma'am. ম্যাম বুঝতে পেরেছি হ্যাঁ, ma'am. এটাই বলছি যে এত কঠিন না, ইটস ভেরি মাচ সিম্পল। সোর্স হচ্ছে এখানে যে ইনফরমেশনটা দিচ্ছে, এনকোডিং বলতে এটা বোঝাতে চাইছি পুটিং দ্য আইডিয়াস থটস বা ফিলিংস যেটা বলছে সেটা একটা লজিক্যাল বা কোডেড মেসেজের মাধ্যমে। তারপরে হচ্ছে চ্যানেল হচ্ছে থ্রু প্রপার মিডিয়াম, যে মিডিয়ামে বললে তুমি লোক সমাজ সকতে হো। তারপরে হচ্ছে ডিকোডিং, যেটা আমি বলছি সেটা তোমরা তোমাদের মতন করে তুমি বুঝে নিচ্ছ। লাস্টে রিসিভার হচ্ছে যার কাছে পৌঁছচ্ছে, যাকে বলছে। রিসিভারের কাজ কি? হ্যাঁ, একটা রেসিপ্রোকেট করা, বুঝলে কি বুঝলে না। এই যে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করছি এম আই অডিবল, স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছ তো, এটা ক্লিয়ার হচ্ছে তো, তোমাদের কাজ কি? হ্যাঁ এটা আমাকে বলছো। তাহলে কি হচ্ছে, আমি এটা বুঝলাম যে কি হ্যাঁ যতটুকু আমি এখানে বলেছি, ক্লাস নিচ্ছি বা বোঝাতে চাইছি, ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, দিস থিং ইজ ক্লিয়ার। এই হচ্ছে আমার ভেরি সিম্পল কমিউনিকেশন প্রসেস। ঠিক আছে? ম্যাম আপনি এক্ষুনি তো বললেন ডিকোডিংটা, মানে ডিকোডিংটা তো রিসিভারের আগে হচ্ছে, আর আপনি পরে বললেন। ডিকোড করে তো তুমি জিনিসটা পৌঁছচ্ছে না আমার কাছে কমপ্লিটলি, তুমি যতক্ষণ না করছো। হ্যাঁ অবভিয়াসলি তোমাকে তো করে তাহলে তো এই যে প্রপার কমিউনিকেশনটা এখানে তো যাচ্ছে না। মেসেজটা এটা হচ্ছে ঠিক আছে থ্রু প্রপার মিডিয়াম তোমার কাছে পৌঁছচ্ছে, ডেফিনেটলি রিসিভারের কাছে পৌঁছচ্ছে। টোটাল জিনিসটা কি যাচ্ছে ফ্রম সোর্স টু রিসিভার। আবারও রিসিভার যে সে সোর্সকে বলছে যে হ্যাঁ এটা আমি বুঝেছি এই জিনিসটা, তাহলে আমার কমিউনিকেশনটা কমপ্লিট হলো। থ্রু প্রপার চ্যানেল, ডেফিনেটলি এটা সে তো রিসিভারের কাছেই তো যাচ্ছে। এখানে পাথওয়েটা আমি দেখিয়ে দিয়েছি।
কিন্তু যতক্ষণ না তুমি জিনিসটাকে ডিকোড করছো তোমার কাছে কি পুরোপুরি যাচ্ছে? যাচ্ছে না তো, তুমি তো বুঝতে পারছো না। Yes, ma'am. তাহলে সেটাই বলছি, ইউ হ্যাভ টু ডিকোড ফার্স্ট। তাহলে হ্যাঁ অবভিয়াসলি তুমি এটা জিনিসটা বুঝলে, কিন্তু সত্যিই কতটা বুঝলে? যতক্ষণ না তুমি তোমার মতন করে সাজিয়ে নিচ্ছ, ডিকোড করছো, ততক্ষণ তো তুমি জিনিসটা কমপ্লিটলি বুঝতে পারছো না, তাই না? তাহলে কমপ্লিটলি কমিউনিকেশনটা কমপ্লিট হওয়ার জন্য, কমপ্লিটলি বোঝার জন্য ইউ হ্যাভ টু ডিকোড ইট ফার্স্ট। তোমাকে শুনতে হবে, শুনে ভালো করে জিনিসটাকে বুঝতে হবে। ওকে ম্যাম। You have to convert this message into thoughts. ওকে ম্যাম। তুমি এই মেসেজকে তুমি তোমার মতন করে বুঝলে, তাহলেই কি ফাইনালি জিনিসটা তোমার কাছে গেল। আর যখন জিনিসটা ক্লিয়ার হলো, তুমি তখন রেসিপ্রোকেট করলে। এবারে আশা করি ক্লিয়ার হয়েছে, আর কোনো সমস্যা নেই এটা নিয়ে। নো ম্যাম, নো প্রবলেম, এবার বুঝতে পেরেছি ম্যাম। নো ম্যাম। নো ম্যাম। আসছি, এই তো আস্তে আস্তে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। সোর্স কি আছে দেখো এখানে, প্রসেস স্কিমটা এখানে যে আমি এই চার্টটা দিয়েছিলাম, ছবিটা এইখানে, এটা আরো ভালো করে এইখানে লিখে দিয়েছি দেখো। এই যে এখানে সোর্স দিয়েছিলাম, সোর্স কি বলছে? ওয়াই টু কমিউনিকেট। আমি এক্সপ্লেন করেছি বলে আমি এই স্লাইডটাতে আর খুব বেশি সময় নেব না। ওয়াই টু কমিউনিকেট, আমার মনে হলো যে হ্যাঁ এটা আমি কেন করছি, যে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এরপরে তোমরা যখন ওয়ার্ক এনভায়রনমেন্টে যাবে, তো why to communicate effectively, what to communicate, usefulness of the communication, আর হচ্ছে accuracy of the information to be communicated। এই সোর্সের মধ্যে কিন্তু এই জিনিসগুলো সব থাকতে হবে। অ্যাকিউরেসিটাও কিন্তু ভীষণভাবে দরকার, কেন তুমি একটা ইনফরমেশন তুমি পাস করছো, তাই না? অ্যাকিউরেট না হলে কি করে হবে? তো সোর্সের মধ্যে আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে? why to communicate, what to communicate, and যে ফিলিংসটা, যে আইডিয়াটা আমি যেটা শেয়ার করব, ইউজফুলনেস অফ দ্য কমিউনিকেশন, and one has to be accurate of the information। যে ইনফরমেশনটা তুমি বলার জন্য তুমি কমিউনিকেট করছো, সেইটা কিন্তু that must be accurate। নেক্সট হচ্ছে এনকোডিং এর মধ্যে কি কি থাকবে? The process of transferring the information you want to communicate into a form, এমন ভাবে বলবো that can be sent and correctly decoded at the other end। এমন ভাবে বলা উচিত, তাই না? আমি যদি এই যে একটু আগেই বললাম অন্য একটা ল্যাঙ্গুয়েজই বলি বা এমন ভাবে বলি যাতে বুঝতে না পারো, তাহলে কি করে হবে? জিনিসটা তো মানে কাজের কাজ কিছুই হলো না। এবিলিটি টু কনভে দ্য ইনফরমেশন, তার এবিলিটিটা ম্যাম আমি কিছু দেখুন শোনা যাচ্ছে। বলো। ম্যাম আপনার কথা কেটে কেটে যাচ্ছে। সেটা তো নেটওয়ার্ক ইস্যু, কি করি বলো, একটুখানি করে নাও। The encoding এর মধ্যে আমার কি কি থাকছে, যে the process of transferring the information you want to communicate into a form that can be sent and correctly decoded at the other end। Oh, network problem। ম্যাম একটু বাংলায় বলুন। হ্যাঁ বলছি, দাঁড়াও, এই জানলার কাছে এসে এখানে এসে দেখো একটু ক্লিয়ার হলো কি? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার ক্লিয়ার। দেখো হ্যাঁ, কি ma'am। করি, এই সমস্যা নিয়েই তো আমাদের চলতে হবে না আর কি। হ্যাঁ তাহলে কি কি বলছি আমরা? সোর্সের মধ্যে এই চারটে জিনিস থাকছে।
এনকোডিং এর মধ্যে কি কি থাকবে, যে the process of transferring the information you want to communicate into a form, যে এমন ভাবে বলতে হবে যে যেটা Hello, ma'am. other party that can be sent and correctly decoded at the other end, যেটা অন্যজন যাকে আমি বলছি properly যাতে বুঝতে পারে। One must possess the ability to convey the information. Sources of confusion যেগুলো হতে পারে, সেই sources of confusion গুলো যে good communicator হবে must possess the মানে eliminate the sources of confusion. Cultural issues বলো, mistaken assumption, missing information, এই জিনিসগুলো যেন না হয়। এরপরে হচ্ছে কি knowing your audience, এটা কিন্তু বাবা প্রচন্ড ইম্পর্টেন্ট, যে তুমি কাকে বোঝাচ্ছ। তুমি একটা ইনফরমেশন পাস করছো, ধরো তোমাদের মধ্যেও অনেকে আছো যারা ছোট বাচ্চাদের পড়াও, তাই তো? অনেকেই আছো নিশ্চয়ই, আছো কি কেউ? হ্যাঁ ম্যাম আমি আছি। ছোট বাচ্চাদের Yes, হ্যাঁ ma'am. টিউশন করো, অনেকেই থাকতে পারো এখানে, হ্যাঁ 2-3 বাচ্চা বা 5-6-7-8 যাই হোক অনেকেই পড়ো। এবারে বলো একটা জিনিস তুমি বোঝাতে চাইছো, ধরো ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথস এর কোনো একটা কিছু বোঝাতে চাইছো তুমি, তা তাকে তুমি কিভাবে বোঝাবে যাতে সে বুঝতে পারে তার বয়সটা, তার এবিলিটিটা, হ্যাঁ তার কতটা নেওয়ার ক্ষমতা, সে কোন ক্লাসে পড়ে, এগুলোকে অবভিয়াসলি মাথায় রাখবে কিনা, সেটা আমাকে বলো। Yes, ma'am. রেসপন্ড কুইকলি। তাহলে সেটাই আমি বলছি যে যাকে তুমি ইনফরমেশনটা দিচ্ছ, একটা 2-3 এর বাচ্চাকে বা ধরে নাও একটা নার্সারির বাচ্চাকে তুমি এমন দুম করে বলছো ক্যাট লিখতে, সে তো পারবে না। বা তুমি বলছো যে মেক সেন্টেন্সেস উইথ বলে তুমি একটা বড় বড় কিছু দিয়ে দিলে, ধরো কমিউনিকেশন দিয়ে তুমি বললে যে মেক আ সেন্টেন্স উইথ কমিউনিকেশন, মেক আ সেন্টেন্স উইথ ইনফরমেশন, সে কি পারবে? ক্লাস 2-3 এর বাচ্চা বলো বা আরো ছোট বাচ্চা পারবে? পারবে না তো। তাহলে কি তুমি যার সঙ্গে কথা বলছো, যাকে তুমি ইনফরমেশনটা পাস করছো, তোমাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু নো ইয়োর অডিয়েন্স। এটা আমি খুব ছোট একটা সাধারণ এক্সাম্পল দিলাম, এগুলো আবার ক্লিয়ার করব আস্তে আস্তে, যে তুমি কাদের বলছো, নোন পারসন নাকি আননোন, টু আ গ্রুপ, অফিসিয়াল কিছু প্রেজেন্ট করছো কি না, কি ব্যাপার, সেগুলো ডিটেলসে পরে আসবো। খুব ছোট একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝালাম যে ইউ হ্যাভ টু নো ইয়োর অডিয়েন্স, কাকে তুমি ইনফরমেশনটা কনভে করছো। তাহলে এনকোডিং এর মধ্যে কিন্তু অনেক কিছু থাকছে, যে প্রসেস অফ ট্রান্সফারিং দ্য ইনফরমেশন এমন ভাবে একটা ফর্মে so that they can be sent and correctly decoded at the other end, অন্যজন যাতে বুঝতে পারে। এই কারেক্টলি ডিকোডেড এর মধ্যে বলছি কি, যে পার্টিকুলার একজনকে বলছো নাকি একটা গ্রুপকে বলছো, কিভাবে কাজ করবে, সবকিছু থাকবে। You must possess the ability to convey the information. Any sources of confusion, for example cultural issues, কোনো মিস্টেকেন অ্যাসাম্পশন বা মিসিং ইনফরমেশন, এগুলো আছে কিনা এগুলো খেয়াল করতে হবে। ইউ হ্যাভ টু নো ইয়োর অডিয়েন্স, কার সঙ্গে তুমি কমিউনিকেট করছো। তারপরে ওই যে ওখানে আমি থার্ডে যেটা বলেছিলাম, দেখো এইখানে চ্যানেল দিয়েছিলাম, এবার এই চ্যানেলটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ভার্বাল কমিউনিকেশন চ্যানেল, ভার্বাল কমিউনিকেশনের মধ্যে কি আছে, ফেস টু ফেস মিটিং, টেলিফোন, ভিডিও কনফারেন্সিং, এইগুলো। রিটেন কমিউনিকেশন চ্যানেলের মধ্যে আমরা কি কি পাচ্ছি, লেটার, ইমেল, কোনো মেমো, রিপোর্ট, কিসের মাধ্যমে আমরা এই মেসেজটা শেয়ার করছি। চ্যানেল বলতে আমরা এগুলো বোঝাচ্ছি, কোন ল্যাঙ্গুয়েজে বলবো, আমি কি ভার্বালি বলছি নাকি রিটেন দিচ্ছি, এই সব জিনিসগুলো চ্যানেলের মধ্যে আসছে। এবারে Ma'am. আমার মনে হচ্ছে আমি যে স্লাইডটা তোমাদের দেখিয়েছিলাম, যে ড্রয়িংটা, এইগুলো যে দেখাচ্ছি এতে আরো ভালো করে ক্লিয়ার হচ্ছে না জিনিসটা?
হ্যাঁ मैम ম্যাম मैम हेलो ম্যাম हम हिंदी में बोल रहे हैं वर्बल कम्युनिकेशन चैनल मैम, मतलब ईमेल पर जो मैसेज आता है, ईमेल या लेटर, कोई पत्र या राइटर में कोई लेटर रिपोर्ट के जिस तरह पेपर में, वही हुआ ना? हाँ वर्बल में देखो फेस टू फेस मीटिंग, टेलीफोन, वीडियो कॉन्फ्रेंसिंग, और जो रिटन कम्युनिकेशन है जो लिख के दे रहा है उसी में लेटर, ईमेल, मेमोज, रिपोर्ट ये सब आता है यस मैम। that you are putting in writing. ओके ओके मैम। ভার্বাল কমিউনিকেশনের কিছু অ্যাডভান্টেজ, এটা কি হচ্ছে কি পজিটিভ দিক, কি কি আসছে আন্ডার ভার্বাল কমিউনিকেশন? স্ট্রেংথ ইজ রোল অফ বডি ল্যাঙ্গুয়েজ। বাই সিইং দ্য বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এখানে কি বডি ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছি আমরা ভার্বাল কমিউনিকেশনে, সেটা দেখে আমি বুঝতে পারছি যে কিভাবে দ্য পারসন ইজ রিসিভিং দ্য ইনফরমেশন। শর্টকামিংস অফ ভার্বাল কমিউনিকেশন কি বা উইকনেস? not possible to give long list of direction, অনেকটা কিন্তু এখানে বলা যাচ্ছে না। এগুলো ডিটেলসে আরো আসবো, তাহলে এইটুকুই জেনে রাখো যে ভার্বাল, ইন কেস অফ ভার্বাল কমিউনিকেশন পজিটিভ দিক হচ্ছে কি রোল অফ বডি ল্যাঙ্গুয়েজ, শর্টকামিংস অর উইকনেস ইজ নট পসিবল টু গিভ আ লং লিস্ট অফ ডাইরেকশন। রিটেন কমিউনিকেশনের আমার অ্যাডভান্টেজ কি? ইট ইজ আ প্রুফ অফ আ কমিউনিকেশন। তুমি একটা কোনো অর্ডার দিচ্ছ, আর প্লেসিং অর্ডার বা লেটার অফ এনকোয়ারি, হোয়াট এভার ইট ইজ, আরো অন্য অনেক ডিফারেন্ট বিষয় হতে পারে। তাহলে স্ট্রেংথ হচ্ছে এখানে কি পাচ্ছি আমরা রিটেন কমিউনিকেশনে? উই আর অলওয়েজ গেটিং আ প্রুফ অফ আ কমিউনিকেশন, আমি যে কমিউনিকেট করেছি তার প্রুফ একটা আমি পাচ্ছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উইকনেসটা কি? একটা পার্সনের অ্যাকচুয়াল ফিলিং, যেটা আমরা ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে দেখো স্ট্রেংথে লিখেছি যে রোল অফ বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ দেখি কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে অনেকটা। রিটেন কমিউনিকেশনে উইকনেস হচ্ছে কি রিটেন ওয়ার্ডস ডাজ নট শো আ পার্সন অ্যাকচুয়াল ফিলিং, অ্যাকচুয়াল ফিলিংসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই কমিউনিকেশনের এই যে এইখানে আমি মিডিয়ামটা যেটা বললাম ভার্বাল অ্যান্ড রিটেন, তার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ক্লিয়ার? এরপরে আসছে কি, তখন ডিকোডিং নিয়ে অনেক সমস্যা ছিল তোমাদের, যে ডিকোডিং কি, মানে একটা সাংঘাতিক একটা কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ, বিশাল একটা কিছু তোমাদের মনে হচ্ছিল। এফেক্টিভ ডিকোডিং আমি যে বলছিলাম এতক্ষণ ধরে, তোমাদের আমার এখনো মনে হয় যে একটু কনফিউশন ছিল যে ডিকোডিং বলতে কি বোঝাতে চাইছে। এই ডিকোডিং কিভাবে করছো? কিছুই না, ইউ হ্যাভ টু লিসেন অ্যাক্টিভলি। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, তাহলেই তো তুমি ডিকোড করতে পারছো ইনফরমেশন যেটা আমি বলতে চাইছি। রিডিং ইনফরমেশন কেয়ারফুলি, যেটা স্লাইডে দেখাচ্ছি ভালো করে পড়ো। শুধু এই ক্লাসের ক্ষেত্রে এটা আমি বলছি না, যে কোনো জায়গাতে। এফেক্টিভ ডিকোডিং কিভাবে পসিবল? ইউ হ্যাভ টু লিসেন অ্যাক্টিভলি, ইউ হ্যাভ টু রিড দ্য ইনফরমেশন কেয়ারফুলি। যদি কিছু কনফিউশন হয় আবার জিজ্ঞেস করো, অ্যাভয়েড কনফিউশন, আস্ক কোয়েশ্চেন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। কনফিউশনটা নিয়ে বসে থাকবে না। কিছু কনফিউশন এখন ছিল তোমাদের, আমি বুঝতে পেরেছি, তাই জন্য আমি ওয়েট করছিলাম যে আমি স্লাইডটা দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর এফেক্টিভ ডিকোডিং যেটা বলছি এইভাবেই কিন্তু সম্ভব। এইটাই যদি প্রপারলি করো তাহলেই কিন্তু রিসিভারের কাছে কারেক্ট ইনফরমেশনটা পৌঁছচ্ছে। অনেকে বলছিল রিসিভার তো আগে আসবে, ডিকোডিং পরে, কিন্তু কিভাবে দেখো, until and unless you were receiving actively, you were reading the information carefully, you were trying to avoid confusion, you were ready to ask question for better understanding,
সত্যি কি পৌঁছচ্ছে রিসিভার এন্ডে এফেক্টিভলি? পৌঁছচ্ছে না তো? হ্যালো, হ্যাঁ বলো, সাথে সাথে বলো। তাহলে এখানে কি লিখেছি? দ্য অডিয়েন্স অর ইন্ডিভিজুয়ালস টু হুম উই আর সেন্ডিং দ্য ইনফরমেশন। এই জিনিসগুলো কিন্তু করা দরকার। দ্য ইনফ্লুয়েন্স ফর রিসিভার কি কি? যদি আগে থেকে একটু জানা থাকে, দ্য প্রায়র নলেজ ক্যান ইনফ্লুয়েন্স দ্য রিসিভার্স আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মেসেজ। একটা জিনিস দেখবে, একটু যদি আমাদের জানা থাকে, তাহলে আজকে যে ক্লাসটা এটা নিলাম, এটা নিয়ে পরের দিন কি হবে, এটা যখন এলাবোরেটলি আরো ভালোভাবে ঢুকবো, অলরেডি একটু জানা রইলো, তাহলে বুঝতে একটু সুবিধা হচ্ছে। সেই জন্য কি বলছি, দ্য প্রায়র নলেজ ক্যান ইনফ্লুয়েন্স দ্য রিসিভার্স আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মেসেজ। যদি একটা কোনো কিছু নিয়ে যদি ডিস্টার্ব থাকো, বা চারপাশে যদি ওরকম অনেক নয়েজ থাকে, অনেক কিছু থাকে, কোনো জিনিসই কি ঠিক করে আমরা শুনতে পারি, বুঝতে পারি? তা তো নয়। তাহলে হ্যাঁ, ma'am. ইনফ্লুয়েন্স কি? দ্য প্রায়র নলেজ ক্যান ইনফ্লুয়েন্স হ্যাঁ দ্য রিসিভার্স আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মেসেজ, ব্লকেজেস ইন দ্য রিসিভার্স মাইন্ড। মন দিয়ে যদি না শুনি, অন্য কোনো চিন্তা ভাবনা থাকে, কোনো জিনিসই কিন্তু প্রপারলি নিতে পারি না আমরা। আরেকটা হচ্ছে কি, সারাউন্ডিং ডিস্টারবেন্স। এই যে বললে সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে, হ্যাঁ, তাহলে কি ভালোভাবে শুনতে পাচ্ছ না, জিনিসটা নিতে পাচ্ছি না, ডিস্টারবেন্স হচ্ছে। তাহলে এইবারে আশা করি আমি যে ওহো, হ্যাঁ, এই ডিকোডিং ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। Ma'am. তারপরে কি লাস্টে আসছি আমি ফিডব্যাকে। শুনতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা, এগুলো তো জানা দরকার, তাহলে তো কমিউনিকেশন হলো না। আসছি হচ্ছে ফিডব্যাকে। ফিডব্যাকটা কিভাবে দেবে? বাই ভার্বাল রিয়াকশন বা নন ভার্বাল রিয়াকশন, এটা। আর হচ্ছে পজিটিভ ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক, যাই হোক। তাহলে এই অবধি আশা করি ক্লিয়ার হয়েছে। Yes, ma'am. আর Yes, কোনো ma'am. সমস্যা নেই? Yes, ma'am. আচ্ছা আচ্ছা, এই স্লাইডটা একটু দেখে নাও, কনটেক্সটে কি কি লিখেছি এখানে। ভেরিয়াস কালচার্স, এটা কর্পোরেট, ইন্টারন্যাশনাল, রিজিওনাল, তারপরে হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে বলবো, লোকেশন বা প্লেস, এই সিচুয়েশন। লাস্ট পয়েন্ট যেটা লিখেছি, দ্য সেন্ডার নিডস টু কমিউনিকেট দ্য কনটেক্সট টু দ্য রিসিভার ফর বেটার ক্ল্যারিটি ইন দ্য কমিউনিকেশন প্রসেস। তাহলে হোপফুলি যে এরপরে এই যে প্রসেস স্কিমটা যেটা আমি দেখিয়েছিলাম এই স্লাইডটাতে, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই, তাই তো? এবারে এই ছবিটা জিনিস আমি ক্লিয়ার করে লাস্টে ওখানে যে কনটেক্সট লিখেছিলাম, সেই কনটেক্সটের মিনিংটা এটা এখানে দিয়ে দিয়েছি। কি কি, যে ভেরিয়াস কালচার, এখানে কর্পোরেট বলো, ইন্টারন্যাশনাল, রিজিওনাল, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, লোকেশন বা প্লেস, সিচুয়েশন, এই সব কিছু। ঠিক আছে, দ্যাটস অল ফর দ্য ডে। Okay, ma'am. ওকে, তাহলে হোপফুলি যে একটু ক্লিয়ার Thank you, হয়েছে। ma'am. হোয়াট Yes, ইজ ma'am. কমিউনিকেশন, পারপাস, অবজেক্টিভস, এগুলো। তারপরে কমিউনিকেশন প্রসেস স্কিমটা নিয়ে আর কারোর কিছু জিজ্ঞেস করার নেই? ওকে, চল। Thank you, ma'am.